একটা বেশ ভালো টিজার দেখলাম, নাম হচ্ছে ভেদা, স্টারিং জন আব্রাহাম শারভারি, ছবির পরিচালক নিখিল আদবানি। এবার এই টিজারটা দেখার আগে অনেকেরই হয়তো মনে হবে যে এই ছবিটা ভেদালামের রিমেক, কিন্তু এই ছবিটা কিন্তু ভেদালামের রিমেক নয়। এবার ছবির পরিচালককে নিখিল আদবানি এবং জন আব্রাহাম, তারা লাস্ট টাইম একসাথে কাজ করেছিল বাটলা হাউসে। সেই ছবিটা বেশ ভালো ছবি, এবং জন আব্রাহাম যেরকম ধরনের সিরিয়াস ক্যারেক্টার রিসেন্ট টাইমসে করছেন, বাট ছবিগুলো ওয়ার্ক করছিল না। কিন্তু পাঠান ছবিটা আসার পরে তার একটা কিন্তু অ্যাকসেপ্টেন্স বাড়ে, অডিয়েন্স তার চরিত্রটা জিমের ফ্যান হয়। এবার এটাই সময় তার যেরকম ধরনের ছবি করার ইচ্ছে সেরকম ধরনের ছবি করে ব্যাপক অ্যাকশন স্টান্ট সেগুলো দেখিয়ে সেই অডিয়েন্সটাকে আবার সিনেমা হলে নিয়ে আসা। সেটা করতে কি সে সক্ষম হবে এটাই দেখার। তবে এই টিজারটা বেশ ভালো, এবং এর যে কন্টেন্ট সেটা আছে, অ্যাকশন সিকোয়েন্স সেটা টপ নচ। শারভারিকে ভালো লাগছে, জনকে লাগছে, বাওয়াল লাগছে। তো এখানে যে গল্পটা, শারভারি সে এমন একটা জায়গায় থাকে যেটা পুরোপুরি পুরুষতান্ত্রিক সমাজ, সেখানে মহিলাদের ওপর টর্চার করা হয়, তাদের ইচ্ছে তাদের চাওয়া পাওয়া সেগুলোকে পা দিয়ে দাবি রাখা হয়। সেখানে একটি মেয়ের যার ফাইটার হওয়ার ইচ্ছা, যে একজন বক্সার, তার ওপর কী নির্যাতন হচ্ছে এবং তাকে রক্ষা করতে কে আসছে। জন আব্রাহামের ক্যারেক্টার যে তর্ক ঝগড়া এগুলো কিছু বোঝেই না, খালি সে যুদ্ধ করতে জানে কারণ সে একজন যোদ্ধা। এবার তার একটা পাস্ট রয়েছে, তার একটা লাভ লাইফ ছিল যেটা ডিস্ট্রয় হয়ে গেছে, তামান্না ভাটিয়া সে একটা প্লে করেছে। এবার সে এখানে একজন পলিটিশিয়ান, তার এগেনস্টে দাঁড়াচ্ছে, যার নজর রয়েছে শারভারির ওপরে। এবার এরা একে অপরের পাথ কীভাবে ক্রস করবে এই নিয়েই হচ্ছে এই ছবিটা। এবার এই টিজারে যেটা ভালো লাগে সেটা হচ্ছে টিজারটা যখন শুরু হয় সেখানে যেরকম ইন্টেন্স ব্যাকগ্রাউন্ড স্কোর এবং সেটা যেরকমভাবে প্রত্যেকটা মুহূর্তে একটা ভাইব দেয়, এবং পরবর্তী সময় সেটা যখন চেঞ্জ হয় অ্যাকশন সিকোয়েন্স, তুমি দেখবে লিওতে ওই বার্ডস আই ওই ইগলটা উঠছে এবং ওর সাথে সাথে ক্যামেরাটা পুরো যাচ্ছে, সেখানে এদিকে একজন মারপিট করছে, ওখানে দুজন মারপিট করছে, এখানে কেউ আগুন লাগানোর পরিকল্পনা করছে, পুরোটা কিন্তু এরকমভাবে মুভ হতে হতে শটটা ক্যাপচার করা হয়। এখানে পার্টিকুলার একটা জায়গা রয়েছে, পুরো সেমভাবে ওটা মুভ হচ্ছে এবং তারা মন্দির থেকে ছুটছে, সেখানেই স্পিড র্যাম্প করা হয়েছে। আরও একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে শারভারিকে লরি করে নিয়ে যাওয়া হচ্ছে বা সে লরি করে পালাচ্ছে, তাকে পাশ থেকে চেস করছে একটা টাটা সুমো। যেই ক্যামেরাটা ভেতর থেকে যাচ্ছে, দেন সেখানে বাইক নিয়ে জন আব্রাহামের ক্যারেক্টারটা আসে। বা এখানে যখন ও বন্দুকটা ফোল্ড করছে, পরের সিকোয়েন্সটা পুরো রোটেট হচ্ছে, তো সেগুলোকে যেরকমভাবে মার্চ করেছে সেগুলো দেখতে ভালো লাগছে। বা সেখানে ওই রেইম স্টুডিওর মতো 619 দেওয়ার আগে একটা ফোল্ডিং শট দেবে, সেখানে কেউ ধরেছে, ও সেই পজিশনে ঘুরতে গুলি চালাচ্ছে। এমন কিন্তু নয় যেখানে প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স মারাত্মক রকম স্পিড র্যাম্প করে স্লো করা হয়েছে, না, সেগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে খুব স্টাইলাইজ করা হয়েছে, সাউন্ড এফেক্টস জোর করে দেওয়া হয়েছে এমন নয়, সেটার মধ্যে র ফিলও আছে এবং সেটা দেখতেও খুব স্টাইলিশ লাগছে। আর জন আব্রাহাম কিন্তু ভালো অ্যাকশন ফিল্ম করেছে, হ্যাঁ, বহু ছবিতে সে খুব লাউড, বহু ছবি একই টাইপের গ্যাদগ্যাদে কাজ, কিন্তু তার রকি হ্যান্ডসাম ভালো ছবি ছিল, ছবিটা চলেনি আলাদা ব্যাপার, বাট সেই ছবির অ্যাকশন যেরকম জনকে প্রেজেন্ট করেছিল দারুণ ছিল। তার পরবর্তী কাজ অ্যাট্যাক, সেই ছবিটা RRR আর কাশ্মীর ফাইলসের চাপে ধসে যায়, বাট সেই ছবির কনসেপ্ট, সেখানে জন যেরকম পারফরমেন্স দেয়, সেই ছবির যে অ্যাকশন ভালো ছিল। হ্যাঁ, ছবির মধ্যে অনেক ফ্লজ আছে, সেটাও পারফেক্ট সিনেমা নয়, বাট স্টিল বহু অ্যাকশন ফিল্মের থেকে অনেক ভালো। আর এই ছবিটার, এই যে ভেদা, এই ছবিটার বাজেট বেশি নয়, কিন্তু ছবিটার অ্যাকশন, ছবির প্লট সেটা প্রমিসিং লাগছে। এবং এই স্মল বাজেট ফিল্মগুলো যদি কন্টেন্টে পোক্ত হয় চলে যায়, কিন্তু দেখার এই ছবিটা কি বক্স অফিসে সেই ইনিশিয়াল স্টার্টটা করতে পারে। শারভারির বান্টি আর বাবলিতে তার পারফরমেন্স আমার ভালো লাগেনি, সে দেখতে খুব সুন্দর, কিন্তু এখানে তাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, এখানে তার যেরকম লুকস, যেরকম ডায়লগ থ্রোয়িং, তাকে ভালো লাগছে। জনকে ফিজিক্যাল ট্রান্সফরমেশন শেখাতে হবে না, বাট এই যে তার বিয়ার, ছোট ছোট চুল, অ্যাকশন সিকোয়েন্স যেরকম তাকে লাগছে, যখন বাপ বলছে, শটগান চালাচ্ছে, যখন গায়ের মধ্যে চাদর উড়ে আসছে, হেভি লাগছে জনকে। এবং এরকম ধরনের সিরিয়াস ক্যারেক্টার যেখানে সংলাপ কম, সেই চরিত্রটার পুরোপুরি অ্যাটিটিউড, সেটাই সিকোয়েন্সে ডায়লগস হয়ে যাবে, তাকে খুব ভালো লাগে। এখানে জনকে ভালো লাগছে। অভিষেক ব্যানার্জি, তার ক্যারেক্টারটা এই ছবিতে ফেনোমেনাল কিছু হবে, এখানে তার কোনো সংলাপই নেই, প্রয়োজনও নেই, তার যেরকম ধরনের গেট আপ, যেরকমভাবে সে বসে থাকে, ওটাই যথেষ্ট। এখানে এই ক্যারেক্টারের একটা পাস্ট রয়েছে, তো এটা একটা পলিটিক্যাল ফিল্ম হতে চলেছে মেবি, এখানে পলিটিক্যাল দিক তো ডেফিনেটলি থাকবে, এবং এখানে মহিলাদের যে দিকটা থাকবে সেটা ছবিতে ইম্পর্ট্যান্ট। এই যে মাসিহা,
সে আসছে, সে ওকে সেখান থেকে রক্ষা করছে, না ও নিজেই সেখান থেকে রক্ষা হয়ে বেরোতে পারবে, দেখার কেমনভাবে আসে। তো ওভারঅল এই টিজারটা বেশ বেশ ভালো, টিজারটা আমার ভালো লেগেছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা যারা টিজারটা এখনও দেখোনি চেক আউট করো, এবং এটা ভেদালামের রিমেক নয়। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হচ্ছে, জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।